আজকের আলোচনাটি প্রত্যেকটা সুবিবেচক পিতামাতার শ্রবণ করা অবশ্য কর্তব্য। কারণ আজকে আমি আপনাদের সামনে এমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চলেছি, যেই বিষয়টি আপনারা ভালোভাবে অনুধাবন করলে আপনাদের সন্তান সন্ততি অবশ্যই একজন সুনাগরিক হয়ে উঠবেন, একজন সুসন্তান হয়ে উঠবেন, একজন সুকন্যা হয়ে উঠবেন। তো আজকে আমরা সেই বিষয়টি আলোকপাত করতে গিয়ে আলোচনা করব মহান আচার্য চাণক্যের একটি শ্লোক, যেই শ্লোকটি আমাদের প্রত্যেকটা পিতামাতার অবশ্যই বোঝা উচিত, অনুধাবন করা উচিত এবং এই বিষয়টি বুঝে নিজেদের সন্তান সন্ততির সঙ্গে ব্যবহার করা উচিত। তো মহান আচার্য চাণক্য বলেছেন, লালয়েত পঞ্চবর্ষাণি দশ বর্ষাণি তাড়য়েত প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রম মিত্র বদাচরেত। অর্থাৎ পুত্রকে প্রথম 5 বছর যত্নে লালন পালন করা উচিত। এখানে যত্নে লালন পালন করা উচিত বলতে বুঝিয়েছে সেই বাচ্চাকে কখনো মারা উচিত নয়। 5 বছর বয়সের মধ্যে কোনো বাচ্চা ভুল কাজ করলে তাকে বোঝানো উচিত, কখনো গায়ে হাত দেওয়া উচিত নয়। কত বছর বয়স পর্যন্ত? 5 বছর বয়স পর্যন্ত গায়ে হাত না দিয়ে, তাকে না বকে শুধু বোঝানো উচিত। তারপরের 10 বছর কড়া শাসন করা উচিত। অর্থাৎ প্রথম 5 বছর পর্যন্ত তার গায়ে হাত দেওয়া উচিত না, পরের 10 বছর পর্যন্ত তাকে কঠোর শাসন করা উচিত। অর্থাৎ কোনো বাচ্চা যদি দুষ্ট কাজ করে তাকে শারীরিক এবং বক্তব্যের মাধ্যমে তাকে শাসনে রাখা উচিত, তাকে লঘু শাস্তিও প্রদান করা উচিত। এবং যখন 16 বছর বয়স হবে একটি বাচ্চার, তখন তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিত। তো প্রত্যেকটা পিতামাতা এই বিষয়টি কিন্তু ধ্যান দেবেন। কিন্তু আমরা অধিকাংশই পিতামাতা দেখেছি এই ব্যাপারটি পুরো ভুলে যান। 5 বছরের মধ্যে একটা বাচ্চার কোনো বোধ হয় না। একটা বাচ্চা অনেক ভুল কাজ করে ফেলে, কখনো বিছানায় প্রস্রাব করে দেয়, ঘন ঘন খেতে চায়, এটা ওটা ভেঙে ফেলে, আমরা সেই বাচ্চাকে মারি। এটা সবচেয়ে ভুল কাজ। একটা বাচ্চা ওর বোধের উদয় হয়নি, কেন তাকে মারবেন? হ্যাঁ, 5 বছর বয়সের পরে তাকে কিন্তু বোঝাতে হবে। যদি না বোঝে তাহলে তাকে শারীরিকভাবে অবশ্যই দণ্ড দেওয়া উচিত। কত বছর পর্যন্ত? 16 বছর বয়স পর্যন্ত। 16 বছর বয়স যখন হয়ে যাচ্ছে, তার শরীরের মধ্যে যৌন চেতনার প্রবেশ ঘটে গেছে, তখন তার মন চঞ্চল হয়ে যাচ্ছে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হচ্ছে, সেই সময় একটি বাচ্চাকে আর মারা উচিত নয়। তাকে বন্ধুর মতো আচরণ করে বোঝানো উচিত কোনটা ঠিক কোনটা ভুল। এভাবে যদি প্রত্যেকটা পিতামাতা চলার চেষ্টা করেন, এই মহান আচার্য চাণক্যের এই সূত্রটিকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই মিটে যাবে। আপনারা আপনাদের সন্তান সন্ততি নিয়ে অনেক সময় বিচলিত হয়ে পড়েন, এই বিচলনের হাত থেকেও আপনারা রক্ষা পাবেন। সর্বে ভবন্তু সুখিনঃ।